বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো সেই ইরান এবং বাংলাদেশের ভূ রাজনীতি, যে ইসলামী ব্যাংক নিয়ে এখন যে শেখ হাসিনার সময় তো দখল করেছিল না, লক্ষ লক্ষ কোটি টাকার লোপাট করেছেন ইসলামী ব্যাংকে গিয়ে। এক কথায় ইসলামী ব্যাংক যে একটি সুদ এবং শরিয়ত ভিত্তিক এবং শ্রেষ্ঠত্ব ব্যাংক প্রমাণিত হয়েছে, এটাকে শেখ হাসিনা চায়নি, যেহেতু এখানে ইসলাম জড়িত আছে। আজকে যদি ইসলাম জড়িত যদি বলা হয় জামাত ইসলামীর ব্যাংক, তাহলে তো মার্কেন্টাইল ব্যাংক যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, তাইলে তো বলতে হবে ওটাও তো আওয়ামী লীগের ব্যাংক। যেমন মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, তাহলে বলতে হবে ওটাও বিএনপির ব্যাংক। আজকে জামাত ইসলামের উপরে কেন? সেখানে তো কোনো কোনো হই হুল্লা নেই, বা ট্যাগ লাগানোর জন্য, রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য বিশ্বের যারা সেকুলার এবং সনাতন হিন্দুত্ববাদীদের মনোরঞ্জন করার জন্য তো এই যেটাকে সবক দেওয়া হয় ব্যক্তিকে। এক কথায় ইসলামী ব্যাংক হচ্ছে বিশ্বের কাছে শ্রেষ্ঠত্ব ব্যাংক হওয়ার কারণেই আরও তাদের জন্য কাল হয়ে গেছে। কেননা ইসলামী ব্যাংকের কাছে মানুষ সততা, নিষ্ঠা এবং সেবা পাচ্ছেন, সেটাকে ধূলিসাৎ করার জন্য আজকে সেই পরিকল্পনা নিয়েছেন এবং ডাকাতদের হাতে ব্যাংকটা দেওয়ার জন্য অলরেডি চেয়ারম্যানও দেওয়া হয়েছে। তিনি হচ্ছে যে সেই আওয়ামী সরকারের ফেসিসের শেখ হাসিনার ফাইন্যান্সিয়াল ব্যাপারে বাস্তবায়ন করার জন্য, লোপাট করার জন্য এর কারিগর হচ্ছে এই খোরশেদ আলম। তিনি আবার এস আলমের একজন আস্থাভাজন, তারও টাকা লোপাট করা যায় ভুয়া কাগজের উপরে শত শত হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। সেগুলোর ব্যাপারে কোনো এই যে কারো উচ্চবাচ্য নেই। সেখানে আবার ইসলামী ব্যাংকে নিয়ে কেন এত সরব, এটা সাধারণ মানুষ এবং যারা শেয়ার হোল্ডার এবং গ্রাহকরা এটাকে মেনে নিতে রাজি নেই। এবং তারা আজ কয়েকদিন পর্যন্ত আন্দোলন করছে, শুধু ঢাকা শহর নয়, কেন্দ্রে সদর অফিস, মানববন্ধন শুধু না, সারা দেশে আজকে। সম্প্রতি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন, আপনারা একটা অর্থনৈতিক এবং চালিকা শক্তিকে তাকে যদি আবার সেই ব্যাগ ডাকাতদের হাতে তুলে দেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি এক কথায় বঙ্গোপসাগরে চলে যাবে। এবং তার কাছে অনেকজন যারা প্রবাসী বাঙালি যারা রয়েছেন, তারা রেমিটেন্স পাঠাবেন কোথায় এটাও জানতে চান। তারা আস্থা এখন পাচ্ছে না, এখন এখানে পাঠাবেন কি না তিনি তাদেরকে সেইভাবে ক্লিয়ারেন্স দেননি। কেননা ডাকাতদের হাতে এখন ব্যাংক চলে যাওয়ার কারণে এটা করছেন ডেপুটি গভর্নর সাহেব, সাবেক যে মনসুর সাহেব, তিনি বলছেন এই ফোকলাওয়ার পিছনে এই মানি লন্ডারিংয়ের ব্যাপারে এবং ভুয়া কাগজপত্রের উপরে লোন পাইয়ে দেওয়ার ব্যাপারে সব কিছু শেখ হাসিনা এবং এই খোরশেদ আলম এর সাথে আরও অন্যান্যভাবে জড়িত। যেমন আবুল বারাকাত, তিনি আছে লেফটিস্ট এবং ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য, তিনি একটা তার ইন্টেলিজেন্সের ফাইন্যান্সিয়ালের উপরে জামাত ইসলামের ভিতরে ট্যাগ লাগাই দিয়ে জঙ্গি অর্থায়ন, যেহেতু শায়েখ আব্দুর রহমানের একটি অ্যাকাউন্ট ছিল, এটাকে ওইভাবে করে তারা সেইভাবে সুপরিকল্পিতভাবে এইগুলো করছে। তারা কিসের অর্থনীতিবিদ বা তারা কিসের অ্যাকাউন্টিংয়ের উপরে, অথচ নাম আবুল বারাকাত, অথচ তার এই মুসলমানের রূপ ধারণ করে ইসলামের উপরে আঘাত করা, তাহলে সে হাত পুড়ে যাবে। সে এক কথাই যদি কোরআন হাদিসের দৃষ্টিতে যদি বলা হয়, তাহলে তার জানাজা পড়াও এটা দুরূস্ত হবে না। আমি মনে করি দীর্ঘদিনের আমার কোরআন হাদিস ইতিহাসের থেকে স্টাডি করে যতটুকু পেয়েছি, অথচ সেটাও সঠিক হবে না। সুপ্রিয় দর্শক, আমি আর কথা ওদিকে যাব না ইসলামী ব্যাংক সংক্রান্ত ব্যাপারে। এ ব্যাপারে ইসলামী ব্যাংক দখল নিয়ে এখানে হাত তার পুড়ে যাবে, কোথায় সে আগুনে হাত দিয়েছেন এ ব্যাপারে জামাত ইসলামের সাফ আমিরে জামাত বার্তা দিয়েছেন। এটা নিয়ে শুধু আন্দোলন নয়, এখন তার রাষ্ট্র এবং রাজনীতিক তার গদি টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এখানে মৌসাকের উপরে ঢিল মারা
নামান্তর নয়। আজকে সেই ইসলামী ব্যাংকের 1983 সালে কয়েকজন ব্যক্তির ঘাম, শ্রম, অর্থ বাড়িতে বাড়িতে গ্রাহকদের করে সততা, ন্যায়নিষ্ঠা, যোগ্যতার সাথে তারা সেই ব্যাংকটাকে আজকে সারা বাংলাদেশে শুধু নয়, বিশ্বের পরিমণ্ডলে একজন শ্রেষ্ঠত্ব ব্যাংক আখ্যায়িত হয়েছেন। সারা বিশ্বের যে সকল তালিকা হয় শ্রেষ্ঠত্ব ব্যাংকের, তার ভিতরে ইসলামী ব্যাংকও আছে। হাজার হাজার ব্যাংকের ভিতরে তাদের তালিকাও তা বাদ দিনি। এটা ওয়ার্ল্ড ব্যাংক এটাকে যে করে, যেটাকে বলে জরিপ করে, সেই জরিপে ইসলামী ব্যাংকের নাম উঠে এসেছে। এখন যেহেতু এখানের ইসলামের সাথে জড়িত এবং জামাত ইসলামের নেতৃত্বে এগুলো ব্যাংকটা হয়েছে, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই পরিকল্পনা, অথচ দেশ উন্নয়ন, মানুষের অধিকারের রাজনৈতিক ব্যাপারে নিয়ে কথা না বলে তারা যেরকম অন্য যেগুলো খুনিরা এবং বিডিআরের পিলখানার যে ট্রেজেডি সেটা আপনারা জানেন, আজকে পিনাকি সেইগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন। তারই সূত্র ধরে আমি কিছুটা তার থেকে আমি যতটুকু জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার আব্দুল হান্নান। আজকে কথা বলবো এই ইরান সংক্রান্ত। এটা গেল তো ইসলামী ব্যাংকের ভাবে তাকে ধ্বংস করার জন্য একটা কূটকৌশল পরিকল্পিতভাবে করছেন, অথচ তারেক রহমান সাহেব যদি এখনও পর্যন্ত এটাকে হ্যান্ডেলিং না করেন তাহলে তার গদি নিয়ে মুশকিল হয়ে পড়বে বলে অভিজ্ঞজনরা মনে করেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে মতামত দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো সেই ইরান প্রসঙ্গে। ইরানের সাথে আজকে না পেরে উঠে ইরানের যেগুলো হত্যাযজ্ঞ এবং লেবাননের যেগুলো হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেই জৈনবাদী ইসরায়েলের, এখন সেটাকে যদি এদিকে আপনার আলোচনা সমঝোতার জন্য আপনি এদিকে বলছেন, ওদিকে আপনার যে পুষ্যপুত্র ইসরায়েল নেতানিয়াহু তিনি যে হামলা চালিয়ে যাচ্ছেন, তাহলে কিভাবে হবে? ইরান সম্প্রতি তিনি বলেছেন, বাকের গালেবি তিনি বলছেন এবং মাসুদ পেরেস্কি তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে আমরা আমরা এক কথা ইসরায়েলকে হামলা করব এবং ইসরায়েলের চীন তো বলছে যে তাদের মানচিত্র থেকে উঠিয়ে ফেলেছে, আর ইরান বলেছে তাদের ইসরায়েলের থেকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে এবং তাদের কোনো কিছু এখন শুধু বেসামরিক সাধারণ লোকের বাছাবাছি করা হবে না, এখন তাদের উপরে আবাসিক এলাকাও হামলা করবে। কেননা এতদিন ভদ্রতা দেখিয়েছেন ইরান, আর ভদ্রতা নয়। কেননা ইহুদি জাতির ইতিহাস সবাই জানে, এদেরকে দিয়েছিলেন 1947 সালে থাকার জন্য যাযাবরের মতন। আজকে তারা মুসলমানদের ঘর উচ্চতে এবং এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন শুধু আমেরিকার প্রেসক্রিপশনে। এবং এক কথায় আমেরিকা ইসরায়েল হচ্ছে তাদের জৈনবাদ এবং খ্রিস্টবাদকে প্রতিষ্ঠিত করত, অথচ তারা খ্রিস্টবাদেরও দেখা যাচ্ছে তার প্যাকোডের উপরে তারা হামলা করেছে এবং লাথি মারেছে যিশুকে, এটাও ভাইরাল হয়েছে। অথচ তারা এই ইহুদি জাতিরা হচ্ছে বিশ্বের যে হিটলার যে 60,000 লক্ষ লোকদেরকে হত্যা করেছে, কেন? আর কিছু বাঁচিয়ে রাখেছিলেন, তার প্রমাণ এখনও বিদ্যমান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এদেরকে এখন ইসরায়েলের কোনো জায়গায় বাঁচিয়ে রাখা যাবে না, না হলে আগামীতে এইভাবে ফুস উঠবে এক জায়গায়, এইভাবে সন্ত্রাসী মানে ভয়ানক কার্যক্রম চালিয়ে যাবে। এক কথায় সেই আরবের সেই আমরা বলি বর্বরতাকে হার মানিয়েছে এই জৈনবাদী ইসরায়েল, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। দেওয়া হলে আমাদের জন্য একটি বিপদ ডেকে আনবে। কেননা তাদেরকে কোনো জায়গায় এখন আপনি লেবাননের জায়গা বিভিন্ন জায়গা দখল করছেন। গতকালকে সম্প্রতি হিজবুল্লাহর সাথে না পেরে অনেক শত শত ইসরায়েল এবং ট্যাঙ্ক মানে গুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের এই হিজবুল্লাহর যোদ্ধাদের হাতে অনেকজন নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ফালিয়ে দিয়ে তারা আজকে পালন করছেন। এবং অনেক যে তারা যে সকল ড্রোন তৈরি করেছেন, এক কথায় সেই ড্রোনের কোনো তাদের যে আয়রন ড্রোন বলেন আর যেটাই বলেন না কেন, এক হচ্ছে নাইট ড্রোন। এই নাইট ড্রোনটা তৈরি করেছেন এত মানে ভয়ানক, যেখানে মারছে সেখানেই তাদের স্থাপনায় মানে টার্গেট করে, মানে এক কথায় লোকেশনে তারা সেইভাবে ডিভাইস করা হয়েছে, সেইভাবে যে আঘাত করতেছে। এখন তারা আর করতে পারতেছেন না এবং দখল নেওয়ার জন্য তারা পিছিয়ে হয়ে গেছে কিছু কিছু জায়গা। এখন এখান থেকে একটি শক্তিশালী এই যে দখলদারিত্ব মুক্ত করার জন্য ইরান অলরেডি সেই ছাপ ঘোষণা দিয়েছেন। এখন দেখার পালা আগামীতে ইরান কি ব্যবস্থা নেয়
এবং ইরানের যে খার দ্বীপ সহ বাবুল মন্দাব সে হরমুজ প্রণালী, এক কথায় এখানে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এক কথায় আইআরজিসির অনুমোদন ছাড়া একটি জাহাজে সে যে দেশেরই হোক না কেন। এখন এটা নিয়ে কিছুদিন আগে আবার ওমানে হামলা করেছেন। এটা কে করেছে? এটা তো সব জয়নবাদীরা করতে পারে, আমেরিকা ছাড়া আর কেউ নয়। এবং আপনারা জানেন আবুধাবির, কুয়েত, কাতারের যে সকল 20টি ঘাঁটি ছিল সেগুলো গুড়িয়ে দিয়েছেন ইরানের আইআরজিসি তাদের ড্রোনে। আজকে লক্ষ্যবর্তী হচ্ছেন এবং হাজার হাজার, আসলে বিশ্ব মিডিয়া সেগুলো গণমাধ্যমগুলো সঠিক তথ্য না উপস্থাপন করার জন্য, অথচ তারা যে পরাজিত হয়েছেন, আগামীতে বিশ্বের কাছে যে ইরান যে এক কথায় সুপার পাওয়ার হচ্ছে, এটা হলো বড় বড় সিনেটের বড় বড় গবেষক, সামরিক বিশেষজ্ঞ তারা এইগুলো উক্তি করেছেন, মতামত দিয়েছেন। আগামীতে নেতৃত্ব আসবেন ইরান মধ্যপ্রাচ্যে, এবং যারা 57টা মুসলিম দেশে আসেন তারা আঙ্গুল চষেন। এরা তো মুসলমান না, এরা হচ্ছে দালাল, এরা হচ্ছে আমেরিকা ইসরায়েলের দালাল। একমাত্র আমরা খুঁজে পাই তুরস্কের প্রেসিডেন্ট রাজেব তাইয়িপকে, তিনি ছায়াযুদ্ধে চালিয়ে যাচ্ছেন কূটনৈতিক নেপথ্যে থেকে তাদের, এবং অলরেডি সীমান্তে তাদের সৈনিক তাদের ঘাঁটি করেছেন। যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভিতরে তারা ঢুকে যেতে পারে। শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন সেই সকল কমান্ডার, মেজর জেনারেল পর্যায়ের যারা দায়িত্বে আছেন ওখানে, তারা শুধু সিগন্যালের অপেক্ষায় আছেন। আগামীতে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।